পল্টুদা, আপনি গাড়িটা দাঁড় করান তো। ধুর, কি হলো? জয়, তুমি পিছনে এসে বসো না। না, আমি এখানেই ঠিক আছি। যা, এত করে যখন তোকে বলছে যা। কিন্তু আমি পেছনে বসবো কেন? জয়, পিছনে আসো না, আমি তো ক্ষমা চেয়ে নিয়েছি। যত ঝামেলা, মেয়ে একটা। ম্যাডাম, যাবেন কোথায় বলুন তো? আপনার যেই দিকে ইচ্ছা নিয়ে চলুন, যেই দিকে আপনার মন চায়। তা কি বললে হয় ম্যাডাম? আমাকে তো জানতে হবে আপনারা কোথায় যাবেন। আমি এসব কিচ্ছু জানি না। আজকে আমার স্কুল ছুটি, আর আজকে আমি সারা দিন ঘুরতে চাই। সারা দিন আমি গাড়ি করে ঘুরবো। তুমি চলতে থাকো পল্টুদা। ঠিক আছে। আমার উপর প্লিজ রাগ করো না। আমি সত্যিই নিরুপায় ছিলাম। বিশ্বাস করো, আমি আর কোনো দিনও করবো না। আপনি যা করছেন সেটা কি ভেবেচিন্তে করছেন? হ্যাঁ, এখানটা ভাবনা চিন্তা কি আছে, আমি সব ভেবে নিয়েছি। আমি সত্যিই তোমাকে নিয়ে অনেক দূরে চলে যেতে চাই। আর শখ মিটে গেলে আবার ফিরে আসবেন? দেখ, তুমি যে কি বলো না, তুমি না একটা মাথা মোটা। এই, মাথা মোটা বলবে না, মিঠুন দাও তাই বলে। আচ্ছা ঠিক আছে, তোমাকে আমি মাথা মোটা বলবো না। তোমাকে আমি বলবো, তুমি হলে আমার হাদু গঙ্গারাম। আচ্ছা জয়, তুমি কন্টিনিউয়াস তোমার মুখটা হাঁড়ির মতো করে রাখো কেন? একটু হাসো না। ইনফ্যাক্ট তুমি আমার দিকে তাকাও পর্যন্ত না। আচ্ছা ফরগেট ইট, ওইসব ব্যাপারে কথা বলতে হবে না, বিকজ আমার মনে হয় তুমি আমাকে পছন্দই করো না। বাট অ্যাটলিস্ট জানলা দিয়ে দেখো কি সুন্দর লাগছে গাছগুলো, ইনফ্যাক্ট এই ফুলগুলোও কি সুন্দর। আমার ভীষণ ভালো লাগে জানো তো। মাঝে মধ্যে মনে হয় আমি একা একা ঘুরে বেড়াই। ইটস জাস্ট কি লাইক তুমি আছো, যাই না, তাহলে হয়তো আরও ভালো লাগছে বেশি। ম্যাডাম, সন্ধ্যা নেমে এসেছে, জায়গাটা তো ভালো না, চারিদিক অন্ধকার। চলুন এবার ব্যাক করা যাক। না, আর একটু যাই না দাদা। এবার ফেরা যাক। আমি ফিরবো না। কি পাগলামি করছো মন? পল্টুদা, গাড়িটা সাইড করো। আবার কি হলো? সাবধানে যেও। যা, মেয়েটা একা একা কোথায় গেল, গিয়ে দেখ। তবু বসে আছিস, যা না, গিয়ে দেখ না। কি অন্ধকার। মন 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 মন। তোরা কি করছিস বলতো? আর তোদের পুলিশই বা কি করছে? কাল থেকে মনকে খুঁজে পাওয়া যাচ্ছে না। শোন, যেখান থেকে পারিস আমার মনকে ফিরিয়ে এনে দে। মনকে খুঁজছিস না, বসে বসে কাগজ পড়ছিস। হ্যালো, হ্যাঁ আমি এসপি বলছি। তুমি এক্ষুনি একবার আমার বাড়িতে এসো।
আমরা কোথায়? তোমার শ্বশুর বাড়িতে খুকি। এভাবে আমাদের বেঁধে রেখেছো কেন? কে কে তোমরা? আগে আমাদের সাথে চলো বিচার সভায়, তারপর জানতে পারবে আমরা কে। বিচার? কিসের বিচার? সেটা ওখানে গেলেই জানতে পারবে। চলো। কেন আমাদের আটকে রেখেছো? ছেড়ে দাও। অপরাধটাই বা কি করেছি আমরা? চুপ করে চলো, একটাও কথা বলবে না। চলো চল চলো ছেড়ে দাও, কোথায় যাবো? চলো বলছি, চলো কোথায় যাবো? চলো কোথায় নিয়ে যাচ্ছ? চলো ছেড়ে দাও আমাদের। ছাড়ো। চলো বলছি, চলো। চলো আরে কি চললে ছেড়ে দাও। কোথায় নিয়ে যাচ্ছ? সর্দার, এদেরকে নিয়ে এসছি। তোদের যে বারবার বলেছিলাম ওদের গায়ে হাত না দিতে, রাত থেকে সকাল হয়ে গেল জ্ঞান ফেরাতে। সর্দার, এদের কি করব? মেরে দিঘির পাড়ে পুঁতে দেবো না জঙ্গলে নিয়ে গিয়ে ছেড়ে দেবো? বাজে কথা না বলো, ওদের খাবারের ব্যবস্থা করো। দেখেই তো বোঝা যাচ্ছে অনেকক্ষণ ধরে কিছু খাইনি। তোমাদের কোনো ভয় নেই। আমরা নিরীহ লোকেদের কিছু বলি না। আমরা চেষ্টা করি সমাজে যা কিছু নোংরা সেটা সেটা দূর করবার, ভালো করবার। তোমরা এখানেই থাকবে যতদিন না তোমাদের বাড়ির লোকের সঙ্গে আমরা যোগাযোগ করতে পারি। ও হ্যাঁ, আরেকটা কথা, এখান থেকে পালাবার কোনো চেষ্টা করো না। এই জঙ্গলে অনেক হিংস্র জন্তু জানোয়ার আছে, তারা আমাদের গায়ের গন্ধটা জানে, আমাদের চেনে। তোমরা তো নতুন, ছিঁড়ে শেষ করে ফেলবে। আপনি কেন আমাদের ধরে আনলেন? কেনই বা আমাদের বেঁধে রেখেছেন? আপনি জানেন আমার বাবাকে? আর আমার বাবা জানতে পারলে কি হবে? আমার বাবা একজন এসপি। আমার বাবা 1 মিনিটও সময় লাগবে না তোমায় ছাড়িয়ে নিয়ে যেতে। সর্দার, ও একটা পুলিশের মেয়ে, ওকে কোনো মতেই ছাড়া যাবে না। ওকে মেরে পুলিশকে একটা শিক্ষা দিতেই হবে। তোরা থামবি? হ্যাঁ সর্দার, এদের নিয়ে গিয়ে মেলে রাখ। ঠিক আছে। প্লিজ 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 আমাদেরকে ছেড়ে দাও। আমরা তোমার কি ক্ষতি করেছি? প্লিজ প্লিজ। এইসব তোমার জন্য। আমরা যদি এত দূরে না আসতাম, আমাদের এত বিপদে পড়তে হতো না। যা নিয়ে যা। প্লিজ প্লিজ চুপ। না প্লিজ চল 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 প্লিজ চল প্লিজ প্লিজ চল চল চল। ছাড়ো। স্যার, উনি আপনার সাথে দেখা করতে এসেছেন। কি ব্যাপার স্যার, এত জরুরি তলব? কাল থেকে আমার মেয়েকে পাওয়া যাচ্ছে না, ফোনটাও নট রিচেবল। বলতে পারো কোথায় গেল আমার মেয়েটা? অভয় দিলে বলতে পারি স্যার। তুমি নির্ভয়ে বলো। কাল থেকে না আমার এক বাসের ড্রাইভার আর খালাসিকেও পাওয়া যাচ্ছে না স্যার। কাল আপনার মেয়ে আমাকে সকাল 10টার সময় ফোন করেছিল। ফোন করে বলল একটা এসি গাড়ি লাগবে, কিন্তু স্যার আমার কাছে কোনো গাড়ি ছিল না বলে আমি বললাম একটা সুমো পড়ে আছে। তো আপনার মেয়ে বলল তাই পাঠান। তখন আমি বললাম ড্রাইভার তো নেই, ড্রাইভার ছুটিতে আছে। তখন বলল ওই আপনার মেয়ে যে বাসে করে স্কুলে যায় সেই ওই বাসে ড্রাইভারকে পাঠাতে। তখন আপনার মেয়ে বলল ওই বাসের খালাসি জয়কেও পাঠাতে, বলল তার জন্য এক্সট্রা পেমেন্টও করে দেবে। আমি তখন আপনার বাড়ির সামনে গাড়ি পাঠিয়ে দিই। এর বেশি আমি কিছু জানি না, বিশ্বাস করুন স্যার। ও মাই গড। আচ্ছা, তোমাকে যে ফোন করেছিল তোমার মোবাইলের কল লিস্টে তো সেটা পাওয়া যাবে? না, না, দাও না। ফোনটা দাও। না না স্যার, আমার ফোনে ফোন করেনি। আপনার মেয়ে তো ফোন করেছিল জয়ের ফোনে, আর তখন জয় আমার কাছেই ছিল। বললো এসপি সাহেবের মেয়ে। কিন্তু কিন্তু আমার মন ওই বাসের খালাসির নাম্বারটা পেল কোথা থেকে? রাইট। অনেক দিন আগে স্যার আপনার মেয়ে আমার নাম্বারে ফোন করেছিল। ফোন করে তখন জয়ের নাম্বারটা চেয়েছিল। আর আর তুমি নাম্বারটা দিয়ে দিলে? বিশেষ করে ম্যাডাম, আমি মেয়েকে নাম্বারটা দিতে চাইনি, ও আমার কাছ থেকে জোর করে নাম্বারটা চেয়েছিল। দিদি ছাড়ো না। কেন ছাড়বো কেন শুনি? কতবার বলেছি মেয়েটা বড় হচ্ছে, একটু নজর দে। শুনলি আমার কথা? এখন বোঝ। ছি ছি ছি, বাসের খালাসির সঙ্গে পালিয়ে গেল। লোক জানাজানি হলে
মান সম্মান কিছু থাকবে? তুমি থামবে? কেন থামবো? হ্যাঁ, কেন থামবো? ওই ছোট লোকের বাচ্চাটা না জানি আমার মনকে কত কষ্টে রেখেছে, কোথায় নিয়ে চলে গেছে। বেশি দূর নিয়ে গিয়ে লাভ নেই, বেঁধে ফেলে এখানে। না না, আমরা কোন মানুষ তোদের চিবিয়ে খাবো? এরকম ভাবে বাঁচছো কেন? আমরা কি করেছি তোমাদের? ভালো থাকে এখানে। ভালো করে শালির বাচ্চা। চেষ্টা করলে গলা কেটে দেবো। এখান থেকে পালানোর চেষ্টা করো না কেউ। বুঝলি? শালা তোদের দুজনের প্রেমের জন্য আমি ফেসে গেলাম। ওরা লোক সুবিধের না, আর এই মেয়েটা আমাদেরকে আরো বিপদে ফেলে দিল এসপির নাম করে। শালা এসপির নাম করাটা একদম ভালো হলো না। কি বলছো কি পল্টুদা? এরা কি আমাদেরও মেরে ফেলতে পারে? হ্যাঁ, ফেলতেও পারে। সারাটা দিনে আমাদের এভাবে বেঁধে ফেলে রেখেছে। যেভাবেই হোক আমাদের এখান থেকে পালাতে হবে। কি আর করবি বল, এখান থেকে বেরোনো তো এত সহজ না। চারিদিকে ওদের লোক ঘিরে রেখেছে। কিন্তু এরা কারা, কি চায় আমাদের থেকে? এই এদের হাতগুলো খুলে দে। এই নাও খাও, মুড়ি কটা খেয়ে চলো, সর্দার ডেকেছে। চলো, সর্দার ডেকেছে, সভাস্থলে যেতে হবে। চলো চলো, নিয়ে চলো ওদেরকে। মন, তুই কোথায় গেলি মন? আমাদের ছেড়ে কোথায় চলে গেলি? আমরা তোকে কোথায় খুঁজবো মন? মন ফিরে আয়, ফিরে আয় মন, ফিরে আয় আমাদের কাছে, ফিরে আয়। তোমরা সবাই মিলে যদি চিৎকার করো তাহলে তোমরাই বিচার করো, আমি চলে যাই। না সর্দার, ওরা কেউ কিছু বলবে না, আপনিই বলুন। মালতী, বলতো আমার কি হয়েছে? আমি কিচ্ছু জানি না, আমি শুধু জানি ওই জানোয়ারটা আমার ইজ্জত নিয়েছে। আমি আর কিচ্ছু বলতে পারবো না। এই ব্যাপারে আপনার কি বলার আছে? আমি তো বলছি স্যার, আমার ভুল হয়েছে। সেদিন রাতে প্রচন্ড বৃষ্টি হয়েছে, মদের খেয়ালে আমি কিছু বুঝিনি। যা করেছি ভুল করেছি। কিন্তু কি জানেন, ভুল করলে না সেটা শোধরানো যায়। আমি তো শোধরাতেই চাই, আমি মালতীকে বিয়ে করতে চাই। জানোয়ার, আমার না পুরোটা বলা হয়নি। আমি বলছিলাম ভুল করলে শোধরানো যায়, কিন্তু পাপ করলে তার শাস্তি তো পেতেই হবে। কিন্তু সমস্যা কি জানেন, এরপর যতদিন আপনি ইজ্জত লুট করবেন প্রত্যেককে আপনি একা করে বিয়ে করবেন, তা কি হয়? ওকে শাস্তি দিই সর্দার। দিনের পর দিন ও আমায় হুমকি দিয়েছে। আজ ওর তাড়া খেয়ে আমি জঙ্গলে ঢুকে পড়েছিলাম, আর আপনার লোকেরা ওকে ধরে। ওর জন্য আমার বাড়ির লোক আমাকে নেয় না, পাড়ায় মুখ দেখাতে পারি না। জঙ্গলে আমি মরতে এসেছিলাম, দেখি সেখানে ও আমাকে ধাওয়া করে। ওকে মারুন। না, পাপীকে শাস্তি দিন সর্দার। যে মালতী দিদির সম্মানহানি করেছে তার মুন্ডু কাটা হোক। এখানে বড়রা কথা বলছি, তুই মার্কের কথা বলছিস কেন? এই তুই যা এখান থেকে যা। ও তো ঠিকই বলেছে। আচ্ছা শোনো শোনো শোনো, আমি বলছি কি, আমি তো সব শুনলাম, এবার আমি বিচার করি, তোমরা শোনো কেমন?
এসে পারি, শোন শোন, আমি বলছি কি ওর জন্য একটু কেওড়া শরবত নিয়ে আয়। আনছি। কেওড়া শরবত কি? চুপ করে দেখো বিচারে কি শাস্তি হয় ওই কুকুরটার। মালতী, এই নাও। ওর হাত থেকে গ্লাসটা নাও। তোমার কাছে যে অপরাধ করেছে তাকে এই শরবতটা খাইয়ে দাও। না না আমি খাবো না, না আমি খাবো না, আমি খাবো না, না না আমি খাবো না, না আমি খাবো না, না না খেতে তো তোকে হবেই। খাওয়াবে না তোকে। না না খা শয়তান খা। এক্ষুনি মরবে মারটা। কি ছিল? ওটা বিষাক্ত মদ ছিল। মালতী, বলুন। এখন থেকে তুমি আমাদেরই একজন। তুমি এখানে আমাদের সঙ্গে পূর্ণ মর্যাদা থাকতে পারো। ধন্যবাদ, আমি চিরকৃতজ্ঞ হলাম। বিশু, সুদাম, তোরা এক কাজ কর, তোরা এই লাশটাকে ওর বাড়ির সামনে ফেলে দিয়ে আয়। হ্যাঁ সর্দার। সর্দার, ওরা অনেকক্ষণ থেকে দাঁড়িয়ে আছে, এবার ওদের বিচার হোক। ছি 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 ছি, ছি। আপনি কি মানুষ? আপনার লজ্জা করেন? আপনি একটা মানুষ এরকম একটা মানুষকে মেরে ফেললেন। এই মেয়ে, তোমার সাহস তো কম নয়। তুমি সর্দারের সামনে দাঁড়িয়ে কথা বলছো? মাথা নিচু করে কথা বলো। কেন? আমি কি খুন করেছি যে এই মাথা নিচু করে কথা বলবো? সর্দারের কাছে চোখ নাবিয়ে কথা বলো। এসপির মেয়ে এসপির কাছে বেশি কথা বললে ধর থেকে মুন্ডু নাবিয়ে দেবো। ভাই, ও একটা বাচ্চা মেয়ে, ওর হয়ে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। তোমার নাম কি? যেটা আপনাদের নেই। মানে? মানে আমার নাম মন। আচ্ছা এবার বলুন তো, আপনারা কেন এরকম ভাবে আমাদের আটকে রেখেছেন? শিগগিরই সব জানতে পারবি, সবই জানতে পারবি। সর্দার, ওকে মেরে দিন। ওর বাবার হাতে অনেক লোক প্রাণ হারিয়েছে। না না, আমাদের শত্রুতা তো বাবার সঙ্গে, ওর সঙ্গে তো কোনো শত্রুতা নেই। না না, ও ও ও এখানে থাক। যতদিন ওর বাবার সঙ্গে আমরা যোগাযোগ না করতে পারছি, ও এখানে থাকবে। ও আর ওর দুই বন্ধু আমাদের কাছে সবসময় এখানে থাকবে। ওরা ওরা মুক্ত, ওরা এখানে থাকতে পারে। আচ্ছা দিদি, কাল রাত্রি থেকে তুই তো কিছুই খাসনি, অন্তত দুধটুকু তো খেয়ে নে। খেয়ে নিন না দিদি। কেন বিরক্ত করছিস? যা এখান থেকে, আমার সময় হলে আমি ঠিক খাবো। কি দারুণ অ্যাডভেঞ্চারাস না? শহর থেকে একদম অনেক দূরে, দারুণ লাগছে আমার। তোমার কেমন লাগছে জয়? ভালো না? এখানকার লোকগুলো কিন্তু খুব ভালো, মনেই হয় না যে আমাদের ধরে রেখেছে। তুমি এদের কতটা চেনো? জঙ্গলটাকে দেখো, কত রকমের পাখির ডাক না? হ্যাঁ, জাস্ট অসম। আর আমার একদমই বাড়ি ফিরতে ইচ্ছে করছে না। চারিদিকে কেউ নেই, এই সুযোগে চলো পালাই। কিন্তু সর্দার যে বললো পালানোর চেষ্টা করলেই মেরে দেবে। ছাড়ো তো। কিন্তু আমার এখানে বেশ লাগছে। কিন্তু পল্টুদা? জঙ্গলে বাইরে বেড়াতে পারলেই আমরা ঠিক পল্টুদাকে খুঁজে বের করে নিতে পারবো। চলো পালাই, চলো পালাই, দৌড়ো।